আজ রবিউল আউয়াল মাসের প্রথম জুমার দিনে বাড়াতে গোপনে এই দোয়াটি ৪১ বার কঠিন বিপদ দূর হবে, গাইবি রিজিক আসবে, গুনাহ মাফ হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। রবিউল আউয়াল মাস হিজরি সনের তৃতীয়তম। এই মাসের মধ্যে আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে রহমাতুল্লিল আলামিন হিসেবে আগমন করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সূরা আম্বিয়া আয়াত নং ১০৭। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। তার আগমনটা সৃষ্টিকুলের জন্য ছিল রহমত স্বরূপ। তিনি মানবের জন্য রহমত, দানবের জন্য রহমত, আরবের জন্য রহমত, আজমের জন্য রহমত, এক কথায় কুল কায়নাত অর্থাৎ সমগ্র সৃষ্টিকুলের জন্য তিনি ছিলেন রহমত। আল্লাহ তাআলা তার হাবিবকে রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবারের দিন সুবহে সাদিকের সময় এই পৃথিবীতে আগমন করেছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা রসুলকে পাঠিয়ে অলৌকিক কিছু ঘটনা ঘটিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, আমি তোমাদের জন্য রহমাতুল্লিল আলামিন হিসেবে এমন একজন নবীকে উপহার হিসেবে, উপটোকন হিসেবে তোমাদের কাছে প্রেরণ করছি। তোমরা যদি তার অনুকরণ করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতের সফলতা দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, রসুলের জন্মটি হলো অলৌকিক একটি জন্ম। রসুল যখন মায়ের গর্ভে ছিলেন, মা আমেনা বলেন, আমার কোনো ধরনের প্রসব বেদনা হয়নি। সাধারণ মহিলাদের গর্ভে সন্তান ধারণ করার কারণে পেট উঁচু হয়। রসুলের মা বলেন, আমার পেট উঁচু হয়নি, আমি স্বাভাবিক অবস্থা ছিলাম। মহিলাদের মাথা ঘুরে বমি বমি ভাব করে। রসুলের আম্মা জান বলেন, আমার কোনো কিছু এরকম ইতস্তত করতে হয়নি, আমি স্বাভাবিক অবস্থায় ছিলাম। রসুল আগমনের পূর্বে থেকে আল্লাহ তাআলা রহমত প্রদান করতেছেন। রসুল যখন জন্মগ্রহণ করলেন, সাথে সাথে উনি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন, শুকরিয়া আদায় করলেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, কাবা শরীফের মধ্যে ৩৬০টি মূর্তি ছিল। এই মূর্তিগুলো আল্লাহ তাআলার সিজদায় অবনীত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, পারস্যবাসীদের হাজার হাজার বৎসরত অগ্নিকুণ্ড নিভে গিয়েছে। রসুল এই পৃথিবীতে আগমন করার মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, পৃথিবীর মধ্যে যত ধরনের কুসংস্কার রয়েছে, শিরিক বিদআত রয়েছে, অপসংস্কৃতি রয়েছে, যত ধরনের জাহিলিয়াত রয়েছে, সব কিছু আল্লাহ তাআলা দূরীভূত করে দিবেন। সুবহানাল্লাহ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রসুলের জন্মটি হলো এই পৃথিবীবাসীর জন্য রহমত। রসুলের জন্মের মাসে জুমার দিনেও তো বাড়াতে আমরা প্রত্যেকেই যদি আমাদের সময় সুযোগ অনুপাতে আল্লাহ তাআলার জিকির আজগার করি, দোয়া দুরূদ ওজিফা আমল করি, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করি, আল্লাহ তাআলা পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দিবেন, ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। রসুলের জন্মের মাসের জুমার দিন আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন। এই দিন আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। বরকতপূর্ণ এই দিন আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে সূরাতুল কাহাফ আমল করব। যে ব্যক্তি সূরাতুল কাহাফ আমল করবে, তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্য অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করবেন। আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই ৭০,০০০ ফেরেশতা দীর্ঘ ১ সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত আল্লাহ তাআলা একটি নূর প্রদান করবেন। যে ব্যক্তি সূরাতুল কাহাফ নিয়মিতভাবে আমল করবে, আল্লাহ তাআলা তাকে এত বেশি কল্যাণ প্রদান করবেন, কাল কিয়ামতের দিন সে কোরআনের
সুপারিশ লাভ করতে পারবে। সর্বদাই আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে পাপগুলো আল্লাহ তাআলা মুছে দেন, তাকে পবিত্র করেন, তাকে ভালোবাসেন, মহব্বত করেন, তার ধারণার বাইরে আল্লাহ তার রিজিক প্রদান করেন। ইস্তিগফারের আমল করব। এরপরে গোপনে এই দোয়াটি ৪১ বার আমল করব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, তোমার পবিত্রতা বর্ণনা করছি, নিশ্চয় আমি অপরাধীদের অন্তর্ভুক্ত। সূরা আম্বিয়া ৮-৯-৮৭। মাছের পেটের অন্ধকারে থাকা অবস্থায় হযরত ইউনূস আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন। আল্লাহ তাআলা তাকে কঠিন বিপদ থেকে নিরাপত্তা দান করেছেন, তাকে হেফাজত করেছেন। আল্লাহ তাআলা গায়েবী সাহায্য প্রদান করেছেন। আপনি আমি যদি আল্লাহর প্রতি বিশ্বাসে এই দোয়াটি আমল করে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কঠিন বিপদ থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা গায়েবী রিজিক প্রদান করবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। অভাব, অনটল, দুঃখ, কষ্ট, চিন্তা, পেরেশানি, হতাশা দূর করে দেবেন। দোয়াকে কবুল করবেন। গুরুত্ব সহকারে এই দোয়াটি আমল করব। এরপর রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ধন দৌলতের মধ্যে বরকত দান করেন, গুনাহকে মাফ করে। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি এই দুরুদের আমল করবে, আল্লাহ তাআলা তার ছোট ছোট গুনাহগুলো, সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। এই দুরুদের আমল করব। এরপরে জুমার দিন মাগরিবের পূর্ব মুহূর্তে রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে রুনাজারি করব, প্রার্থনা করব, দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকল ধরনের পেরেশানিকে দূর করে দেন, কঠিন বিপদ আপদ থেকে নিরাপত্তা দান করেন, গায়েবী সাহায্য প্রদান করেন। এই জন্য প্রার্থনা করব, রোনাজারি করব। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার জিকির করব। সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস তিনবার করে তেলাওয়াত করে উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসিহ করে নেব। এরপর রাতে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। কেননা রাতের 1/3 অংশে শেষ রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে আগমন করে থাকেন। সারা পৃথিবীর সমস্ত মানুষের সকল ধরনের হাজতকে পূরণ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করা হয়ে থাকে, দোয়া কবুল করা হয়ে থাকে।